সংগঠনের পদাধিকারীদের ভূমিকা নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক অজয় সাহার। উল্লেখ্য, সম্প্রতি তিনি সামাজিক মাধ্যমে একটি পোস্টে লিখেছেন, দল যারা নেশায় করে তাদের দাম নেই, যারা পেশায় করে তারা মূল্যবান। এই প্রসঙ্গে আজ তাকে প্রশ্ন করা হলে অজয় বলেন, তিনি এবং তার মতো অনেকেই আছেন যারা ভালোবেসে ও নেশায় দলটি করছেন, তারা আজ উপেক্ষিত। তাদের দল থেকে সরিয়ে দেওয়া চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তার অভিযোগের তীর যে বর্তমান জেলা যুব সভাপতি সন্দীপ ছেত্রীর দিকে, তা তার বক্তব্যে তিনি স্পষ্ট করেছেন। অজয়ের আরও অভিযোগ, কিছু নেতা আছেন যারা সংগঠনগুলিকে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অনেকেই আছেন যারা দলটিকে ভাগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তা না হলে জেলা পার্টি অফিসে আগামী ব্রিগেড সমাবেশ নিয়ে যুবদের যে বৈঠক ছিল, সেখানে তিনি ডাক পেতেন। তার মতো অনেকেই সেই বৈঠকে ডাক পাননি। সামনেই লোকসভা নির্বাচন, তার আগে দলের মধ্যে থেকে যারা এভাবে ক্ষতি করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা গ্রহণ করুক, চাইছেন অজয়। দেখুন, হ্যাঁ, আমি একটা ব্যক্তিগত পোস্ট করেছি, যেটা আমার ব্যক্তিগত প্রোফাইল থেকে। তার কারণ, আমি বর্তমান যা পরিস্থিতি দেখছি, আমি দীর্ঘ 27 বছর ধরে ছাত্র রাজনীতি এবং যুব রাজনীতির সঙ্গে যুক্ত। আমি 1997 সালে আনন্দচন্দ্র বাণিজ্য মহাবিদ্যালয়ের ছাত্র সংসদের সদস্য ছিলাম। পরবর্তীতে জেলা ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক 5 বছর, তারপরে জেলা ছাত্র পরিষদের 5 বছর সহসভাপতি ছিলাম। পরবর্তীতে জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলাম এবং বর্তমানেও জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দেখছি যে আমরা যখন থেকে আমি ছাত্র রাজনীতি বা যুব রাজনীতি করছি, এই দল করার জন্য আমি বহু সিপিএমের চোখ রাঙানি সহ্য করেছি, বহু পুলিশের হেনস্থার শিকার হয়েছি বা পুলিশের আইনি জটিলতায় পড়েছি। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে আমি এবং আমার মতো বেশ কিছু যারা প্রকৃত অর্থেই রাজনীতি বা দলকে ভালোবেসে দল করছে, যারা নেশায় দল করছে, তারা আজ উপেক্ষিত। এবং বেশ কিছু লোক যারা বিগত দিনে সিপিএমের আমলেও তারা ফায়দা লুটেছে, বর্তমানে সিপিএম থেকে তৃণমূলে এসেছে। হ্যাঁ, আমিও জাতীয় কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে এসেছি, কিন্তু আমরা কংগ্রেসই ঘরানার লোক। আমরা দেখতে পাচ্ছি যে এখন সিপিএম বা অন্যান্য দল থেকে যারা আসছে, তারা দলের শীর্ষে বসে আমাদের মতো যারা দলকে ভালোবাসে বা দল করতে চায় তাদেরকে উপেক্ষিত করে তাদেরকে সরিয়ে দেওয়ার একটা চক্রান্ত চলছে। তার প্রতিবাদেই আমি এই পোস্টটা করেছিলাম। এতে তো দেখা যাচ্ছে যে আপনাদের দলের মধ্যে তো দুটো ভাগ হয়ে যেত যুবদের মধ্যে। দেখুন, যুবর ভাগ বলতে আমি এখনও যুব তৃণমূলের সাধারণ সম্পাদক। যুবর ভাগ সম্পর্কে আমার এই বিষয়ে আমি শুধু এইটুকুই বলবো যে গতকাল আমি দেখলাম, ভাগের বিষয় না, যিনি বর্তমান সভাপতি আছেন তার মুখে একরকম কথা, কিন্তু মনে একরকম কথা। তিনি মুখে বলছেন যে আমি সকলকে নিয়ে চলবো, কিন্তু বাস্তবে তার কথার সঙ্গে মনের কথার ফারাক আছে। তিনি, আমার মনে হয় তিনি বা এর মতো আরও কয়েকজন আছেন যারা এই সংগঠনগুলিকে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত করার চেষ্টা করছে। তা না হলে গতকাল যুব সংগঠনের একটা শুনলাম মিটিং হলো 21শে ব্রিগেড সমাবেশ নিয়ে, অথচ আমি যুব তৃণমূলের জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক এবং আমার মতো অনেকেই, অধিকাংশ যারা পদাধিকারী আছে, তারা কেউ এই মিটিং সম্পর্কে বা আলোচনা সম্পর্কে তাদের কাছে কোনো খবর নেই, তাদের কাছে কোনো নির্দেশও আসেনি। সুতরাং আমাদেরকে সরিয়ে রেখে, আমাদেরকে উপেক্ষিত করে যে বা যারা এই মিটিংটা করলো, অবশ্যই তারা দলের মধ্যে ভাগাভাগি চাচ্ছে, তারা দলের ক্ষতি চাচ্ছে। সেই কারণেই তাদের মনে হয়েছে যে আমাদের প্রয়োজন নেই বা আমাদেরকে ডাকার প্রয়োজন মনে হয়নি। আমি আজকে সংবাদপত্রে দেখলাম যে আমরা আমাদের উপস্থিতি নেই। হ্যাঁ, আমরা জানি না মিটিংটা সম্পর্কে, আমরা সংবাদপত্রে দেখলাম যে গতকাল একটা জেলা পার্টি অফিসে মিটিং হয়েছে, অথচ আমাদের মতো যারা আছে সহসভাপতি, সাধারণ সম্পাদক, তারা কেউ কিন্তু এই মিটিং সম্পর্কে জ্ঞাত ছিল না। সুতরাং আমরা যেতেও পারি। এই জায়গায় দাঁড়িয়ে দলকে ক্ষতি করার জন্য যারা করছে তাদের দল ব্যবস্থা নিবে। আমার মনে হয় দলের এই বিষয়ে দৃষ্টিপাত করা দরকার এবং অবশ্যই করা দরকার। তার কারণ সামনে লোকসভা নির্বাচন, দলের হয়ে যারা দীর্ঘদিন ধরে খেটে আসছে, তারা আজকে তাদেরকে বসিয়ে দেওয়ার যে চক্রান্ত চলছে, এটার তো বিরোধিতা করার আমার ব্যক্তিগত জায়গা আছে। আমি দলের জন্য বহু আইনি জটিলতায় পুলিশ কেস খেয়েছি, বহুদিন পালিয়ে থেকেছি এবং সিপিএমের চোখ রাঙানি সহ্য করেছি। সেই জায়গায় আমার বলার অধিকার আছে, আমার মনে হয়, তাই আমি প্রতিবাদ করেছি। ব্রিগেড নিয়ে তারা মিটিং করেছে, ব্রিগেড যাচ্ছে, আপনারা কি ব্রিগেড নিয়ে কি চিন্তা করছেন? দেখুন, ব্রিগেড কেন, 21শে জুলাই ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, এই সকল অনুষ্ঠান আমাদের কাছে দলের নির্দেশ যেভাবে করে থাকে, আমরা দলের কর্মী হিসেবে প্রতিটা বছর, বিগত 20-22 বছর 25 বছর ধরে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছি। এবারও ব্রিগেড সমাবেশে যুব তৃণমূলের যারা আমরা আছি, তারা অবশ্যই আমাদের কর্মীরা বিগত দিনে যেভাবে করে অংশগ্রহণ করেছিলাম, অবশ্যই আমরা অংশগ্রহণ করবো। এটা তো দলের নির্দেশ। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি, আমরা তাদের নির্দেশ মেনে এই সমস্ত কর্মসূচি পালন করি এবং আগামীতেও করবো। জেলার একটাই সংগঠন, অথচ তাহলে আলাদা আলাদাভাবে তাহলে ব্রিগেড যাচ্ছে। সেটা তো যে নিয়ে যাচ্ছে আলাদাভাবে ব্রিগেড। আমরা তো এখনো বলছি, আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি দলের নির্দেশ মেনে কলকাতায় যাব। এবার যে যদি আমাদেরকে না জানিয়ে আমাদেরকে অংশগ্রহণে বা আমাদের কোনো ভূমিকা না রাখে, সেটা তার বিষয়। সে যদি মনে করে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে সংগঠনকে পরিণত করবে, তাহলে সেটা তার ব্যক্তিগত বিষয়। এদিকে যাবতীয় অভিযোগ প্রসঙ্গে জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্দীপ ছেত্রী বলেন, কে কোথায় বাড়িতে বসে কি বলছেন জানা নেই। তৃণমূল দলটি এখন অনেক বড়, বিভিন্ন জায়গায় সংগঠনের কর্মীরা কাজ করে চলেছেন। তারা আগামী লোকসভা নির্বাচন নিয়ে ভাবছেন।
যিনি প্রার্থী হবেন তাকে জেতানোর জন্য সর্বতোভাবে চেষ্টা করা হবে। এই রয়েছে সংগঠনের আরেকজন রয়েছেন যে আপনাদের পদাধিকারী যে রয়েছেন হচ্ছে অজয় সাহা, তিনি সম্প্রতি ফেসবুকে পোস্ট করছেন যে দলের জন্য যারা কাজ করে তাদের কোনো নাম নেই, কিন্তু অন্যান্য যারা আছে তাদেরকেই দেখা হচ্ছে বেশি। কি বলবেন? সে দেখেন কে কোথায় কি বলে সেটা তো নিয়ে আমার কোনো বক্তব্য দেওয়ার নাই, ঠিক আছে। দল এত বড় হয়ে গেছে, দলে হাজার হাজার কর্মীরা আছে, হাজার হাজার কর্মীরা নিজে এরিয়াতে নিজের বুথে অনেক কাজ করতেছে। আমাদের দলের অনেক প্রোগ্রামগুলো হচ্ছে। কিছুদিন আগে 18 থেকে 25 তারিখ অবধি 100 দিনের টাকার জন্য প্রত্যেক অঞ্চলে একটা ক্যাম্প করে একটা প্রোগ্রাম হয়েছে। তারপরে আমাদের বিশেষ করে আলিপুর সুনকোষ থেকে একটা চা বাগান তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের মাধ্যমে একটা বড় র্যালি হয়েছে। সেই প্রত্যেক প্রোগ্রামে আমাদের যুব টিমরা, যুব শক্তিরা, জলপাইগুড়ি জেলা যুব তৃণমূল কংগ্রেসরা পার্টিসিপেট করতেছে, প্রোগ্রাম করতেছে। এখন কেউ লোক বাড়িতে বসে কি বলে না সেটা নিয়ে আমাদের বলার, তাদের ব্যাপারে সেটা তার কাছে জিজ্ঞাসা করুন, সেটা নিয়ে আমার বলার কিছু নেই। বিক্ষিপ্তভাবে কি অনেকে রয়ে গেছে এভাবে, যাদের কি এক জায়গায় কি আনা যাচ্ছে না? কোনো সেরকম কিছু নাই, খবর নাই এরকম বিক্ষিপ্ত বলে কিছু না। দেখে সামনে লোকসভা ইলেকশন, এখন তো একটাই ক্যান্ডিডেট হবে যে আমাদের দল নেত্রী ঠিক করবে। সেই ক্যান্ডিডেটকে জিতানোর জন্য যুব তৃণমূল কংগ্রেস আজকে থেকে না কিছুদিন আগে থেকে মাঠে নেমেছে। আমরা আমাদের দল যা ক্যান্ডিডেট দিবে ওনাকে জেতানোর জন্য যত আমাদের ক্ষমতা আছে সেই ক্ষমতা নিয়ে আমরা মাঠে নামবো। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.